পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। বাগদা বিধানসভা উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী বিনয় বিশ্বাসের সমর্থনে ভোট প্রচার করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সভা থেকে তিনি জনসাধারণকে উদ্দেশ্য করে বলেন তাদের বিজেপি মনোনীত প্রার্থী বিনয় বিশ্বাসকে ভোট দেওয়ার জন্য। এর পাশাপাশি তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন যে আরও 3 কোটি পাকা বাড়ি হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে। এছাড়াও তিনি বলেন ভারতবর্ষের সমস্ত সিনিয়র সিটিজেনদের চিকিৎসার ব্যবস্থা করে দেবে বিজেপি। এছাড়াও তিনি আরও বলেন যে প্রত্যেকের ঘরে ঘরে বিনামূল্যে গ্যাস পরিষেবা দেবে বিজেপি। এই সভা থেকে আর কি বলেছেন তিনি জানবো। লোকসভা ভোটে নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন। স্থায়ী সরকার তৈরি হয়েছে। 293টা আসন এনডিএ পেয়েছে। স্পিকার নির্বাচনে প্রার্থী দিয়ে কংগ্রেস রণভঙ্গ দিয়েছে। আমরা 5 বছর আপনাদের সেবা করব নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আরো 3 কোটি পাকা বাড়ি হবে। 70 বছরের ঊর্ধ্বরা ডাইরেক্ট হেলথ কার্ড আয়ুষ্মান পাবেন। তাদের বিনা পয়সায় সমস্ত সিনিয়র সিটিজেন তারা চিকিৎসা পাবে। নলবাহিত জলের সাথে নলবাহিত রান্নার গ্যাস ঘরে ঘরে পৌঁছাবে। মোদীজি তার কাজ শুরু করে দিয়েছেন। আর 2026 সালের পরে সব নির্বাচনে মহিলাদের জন্য 1/3 সংখ্যাগরিষ্ঠ আপনার রিজার্ভেশন হবে এবং ভারতবর্ষে পার্লামেন্টের আসন 543-এর জায়গায় 800-র বেশি হবে এবং 26 সালের পর থেকে এলাকা নতুন করে পুনর্বিন্যাস হবে। নতুন করে এমপি আসনগুলো চিহ্নিত হবে। মোদীজি কাজ শুরু করে দিয়েছেন। আগামী দিনে ভারত সরকারের পরিষেবা উন্নয়ন মোদীজির হাত শক্তিশালী করার জন্য এই দেশ বিরোধী কুচক্রীদেরকে পরাস্ত করতে আপনারা বিনয় কুমার বিশ্বাসকে বিধানসভায় জেতান। পশ্চিমবঙ্গে এবারের এই নির্বাচনে নিশ্চিতভাবে রানাঘাট বনগাঁ আপনারা মতুয়া সমাজ এবং হিন্দুরা আমাদের দিয়েছেন। আমি কাফি তমলুক জিতিয়ে এনে দিয়েছি, কিন্তু হ্যাঁ আমরা 22-এর 24-এর স্বপ্ন দেখেছিলাম। আমরা 12টা আসন পেয়েছি, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি তার প্রতিষ্ঠার পরে এই প্রথম সবচেয়ে বেশি ভোট পেয়েছে। 2,33,27,000 ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। আর আপনারা যে দেখছেন তোলামূল এরা কিভাবে জিতেছে, এরা মুসলমানদের ভোটে জিতেছে। মুসলিমদের কাছে গিয়ে বলেছে এই যে বিজেপির লোকেরা প্রধানমন্ত্রী বলছে এইবার 400 পার 400 আসন যদি তোমরা দাও তাহলে হিন্দু রাষ্ট্র তৈরি করবে, হিন্দু রাষ্ট্র হবে, সব মুসলমানকে নাকি আমরা মাথায় করে নিয়ে পাকিস্তানে ছেড়ে দিয়ে আসবো। এই কথা তাদের মাথায় ঢুকানো হয়েছে। তাই 2021 সালে 100 জন মুসলমানের 91 জন ভোট ছিটিয়েছিল পিসিকে। এবারে 100 জন মুসলমানের 95 জন ভোট দিয়েছে পিসিকে। তাই তৃণমূল কংগ্রেস আজকে কয়েকটা আসন বেশি পেয়েছে। তারপরে গণনায় তার চুপি আছে। লড়াই তো বিজেপির সঙ্গে তৃণমূলের হয়নি, হয়েছে পুলিশের সঙ্গে। 5, 6, 7 দফাতে কি কি করেছে আপনারা কল্পনা করতে পারবেন না। এখানেও করার চেষ্টা হবে। আমি ভাই শান্তনু ঠাকুরকে জিজ্ঞেস করছিলাম আগামী কয়েকদিন তোমার পরিকল্পনা কি? বলছে দাদা 10 তারিখে মিটিং করলে যেমন ঠাকুর বাড়িতে ভাইপো 1,500 পুলিশ নিয়ে এসে
জুতো পরে এলসিসি আর কুকুর ঢুকিয়ে প্রাতঃস্মরণীয় হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের মন্দির অপবিত্র করতে গেছিল। আমি যেমন রুখেছি, আর যদি 10 তারিখে বাগদাদে এই একই কাজ করতে আসে, আমি মন্ত্রী নয়, আমি এখানকার জনগণের চৌকিদার। আমি লড়াই করব আমাদের মেয়েদের সাথে। একটা শুধু কেন্দ্রের ফল বলবো, আরামবাগ আমাদের প্রার্থী 6000 ভোটে হেরেছেন, হারিয়ে দেওয়া হয়েছে। একটা বুথের নাম বলবো, হাজারো বুথ আছে, যেমন নিশীথকে হারানো হয়েছে 18 আর 19 রাউন্ডে, 17 রাউন্ড পর্যন্ত 60,000 ভোটে লিড ছিল নিশীথে। 18-19-এ যত ইভিএম এনেছে, একটা ইভিএম এর নাম্বারের সঙ্গে 17C ফর্মে নাম্বার মেলেনি। যারা প্রতিবাদ করেছে, অরবিন্দ মিনা বলে এক চোর ডিএম আছে, সেখানে এসপিকে দিয়ে কাউন্টিং এর হলের ভিতর থেকে বিজেপির কাউন্টিং এজেন্টকে গ্রেফতার করে জোর করে হারানো হয়েছে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।